আকাশ ভাঙা বৃষ্টি, হাতে কাদা মাখা মরিচের চারা রোপণ করলাম শুধু গাছ না, আগামী দিনের ভরসা। বৃষ্টির পানিতে মরিচ রোপণ করলে কি আসলেই দ্বিগুণ ফলন হয় জানেন? আজকের বৃষ্টিটা আমার জন্য আশীর্বাদ কেন? এই যে মুষলধারে বৃষ্টি আর এই কাদা মাটিতে আজ বুনছি আগামী 3 মাসের ঝাল। হাত ভর্তি কাদা, আকাশ ভর্তি মেঘ আর মন ভর্তি স্বপ্ন। চলো মরিচ লাগাই। এই যে বালতি ভরা যে মাটি দেখছো, এটা কিন্তু এমনি মাটি না, ক্ষেতের সবচেয়ে উর্বর অংশটা চেয়ে এনে অনেক আগে ভিজিয়ে রেখেছি শুধু মরিচের বীজ বোনার জন্য। চলো মাটিগুলো উল্টিয়ে পাল্টিয়ে নিই। ঝুরঝুরা মাটিতে চারাগুলো তাড়াতাড়ি ধরে। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, মাটিও ভিজে আছে, এই সময় চারা লাগলে এক্সট্রা পানি দিতে হবে না। মরিচ আমাদের অনেক প্রয়োজনীয়, ভর্তা ভাজি তরকারি সবকিছুতেই লাগে। মরিচ ছাড়া আমাদের চলেই না। ডালের লগে কাঁচা মরিচ না হলে খেয়ে শান্তি নাই। মরিচ প্রতিদিনই লাগে, এজন্য নিজের জমিতে লাগানো ভালো। বৃষ্টির মধ্যে চারা লাগাইতেছি কারণ মরিচ আমাদের ঘরে সবসময় লাগে। তো কে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। চলো আমরা মূল পর্বে চলে যাই। মাটিগুলো এখনো কিন্তু আমাদের মেশানো হয়নি, এখন সুন্দরভাবে এগুলো আবারও মিশিয়ে নিব। ঝুরঝুরে মাটির সাথে কিন্তু আমি জৈব সারটি মিশিয়ে নিয়েছি। তোমরা চাইলে জৈব সার না ব্যবহার করে কিন্তু গবাদি পশু মলমূত্র দিয়ে তোমরা জৈব সার বানিয়ে নিতে পারবে খুব সহজভাবে। তবে আমরা যে সারটি ব্যবহার করছি এটা আমরা বাজার থেকে কিনে নিয়েছি। তোমরা চাইলে বড় বড় টায়ারের মধ্যেও কিন্তু কেটে রোপণ করতে পারো। তবে আমাদের বাসায় একটি বালতি ছিল, বালতির মধ্যে আমি কিন্তু অনেক আগে থেকেই মাটি রেখে দিয়েছিলাম। তো চলো বিসমিল্লাহ বলে শুরু করি। তোমরা চাইলে বাসায় টবে বা বালতিতে মরিচ লাগিয়ে খেতে পারো, জায়গা বেশি লাগে না। তবে যাদের জমি নেই তারাও বাসার বারান্দায় মরিচ লাগাতে পারো। কাঁচা মরিচের স্বাদই আলাদা। সে মরিচ লাগান নিজের গাছে মরিচ খেতে ভালোই লাগে। ভিডিওটি ভালো লাগলে টাইম লাইনে রেখে দিতে পারো। আর তোমরা চাইলে বাসায় মরিচ লাগাতে পারো, সহজ হিসাব। দেখো তোমাদের একটা ফ্রি টিপস দেই, রান্নার সময় মরিচ কেটে ধুয়ে যে পানিটা থাকে ওই পানিটা কখনোই ফেলে দিবা না। মরিচের বীজ ওই পানিতেই থাকে, আলাদা করে চারা বা দানা কিনতে হবে না। টানা 10 থেকে 12 দিন পর ছোট ছোট চারা গজিয়ে উঠেছে। একবার হলে ট্রাই করে দেখবা। অনেকের মনে ছোট বড় অনেক প্রশ্ন থাকতে পারে, স্বাভাবিক। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এই চারাগুলো আমি কিভাবে পেলাম, আমি যদি না কিনি তাহলে কিভাবে আমার কাছে এলো। তোমাদের সব সংকোচ কাটিয়ে একটাই প্রশ্নের উত্তর দিব, আমি এটা নিজে প্রমাণ। তোমাদের যে একটা ফ্রি ফ্রি টিপস দিছি, টিপস থেকে কিন্তু আমি এই চারাগুলো পেয়েছি। তো তোমরা চাইলে একবার হলো ট্রাই করে দেখতে পারো। যাই হোক, এতক্ষণ অনেক অনেক বকবক করলাম। দেখো এখন কিন্তু বৃষ্টিটা একদমই নেই। তো তোমরা বৃষ্টির মধ্যে কি কি করলে অবশ্যই আমাকে জানাবে। আর আমি তো বৃষ্টির মধ্যে যা যা করলাম তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করলাম। আজকের বৃষ্টির আমেজটা আমার হাতে লেগে আছে, দেখো হাত ভর্তি কাদা। তো তোমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়ে পাশে থেকো।